আজকের প্রধান সংবাদ শিরোনাম প্রতীক বরাদ্দ আসছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে উৎসব আমেজে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। ঢাকা মহানগরীর ১৫টি আসনের প্রার্থীরা সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রতীক গ্রহণ করেন। এ সময় আচরণবিধি, ভোটের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রার্থীরা নিজেদের উদ্বেগ ও প্রত্যাশার কথা জানান। আচরণবিধি ও অভিযোগ। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ দলগুলো সুষ্ঠু ও সমান সুযোগ নিশ্চিতের দাবি জানায়। রিটার্নিং কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সবাইকে সহযোগিতার আশ্বাস দেন। তন্ত্র প্রার্থী ও প্রতীক। স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত ৫৬টি প্রতীক থেকে পছন্দ অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়। বিভিন্ন আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারের প্রস্তুতি নেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতীক বরাদ্দ শেষে নির্ধারিত সময় অনুযায়ী সবাই প্রচারণা চালাতে পারবেন এবং আচরণবিধি মানা বাধ্যতামূলক। পাকিস্তান আমলে ঠক ঠক করতো আইসা, মনে আছে আপনাদের? এখন হলো মির্জা আব্বাস ভাইয়ের লোক ওইখানে যায় ঠক ঠক করে যে তুমি চাকরি করছো, যেটাই করছো, তুমি যে অবস্থায় থাকো, গেঞ্জি পরা আসো, যে অবস্থায় আছো উঠো, আমার স্লিপটা নেও। তো এই ধরনের কাজগুলো নির্বাচনী যে সুষ্ঠু পরিবেশ আছে সেটার ব্যত্যয় ঘটাবে। জাতীয় পার্টিকে কেবল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই অপরাধে দোষর আখ্যা দিয়ে এক্সক্লুডেড করতে চাওয়া হয়েছে। বাকি দলগুলোর মধ্যে আমরা মনে করি কোনো না কোনো ধরনের একটা সমঝোতা বা আশা আকাঙ্ক্ষা আছে যে তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারেন, সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত ৫৬টি প্রতীক থেকে পছন্দ অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা পান ফুটবল প্রতীক। অন্যদিকে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দলের প্রতিনিধিরা প্রতীক বরাদ্দ নেন। আইন তো ভাই পার্লামেন্ট মেম্বার, এখান থেকে যারা আছেন তারাই তো পার্লামেন্ট মেম্বার হবেন, তাই না? আপনারা আইন তৈরি করবেন, সেই আইন রাষ্ট্রের কর্মচারী হিসাবে আমরা আপনাদেরকে আবার অবগত করব যে আইনের এই বিধান আছে, এটাকে মানতে হবে। পোস্টাল ভোট ও প্রবাসী ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোট বিধি অ্যাপের মাধ্যমে বিকেল ৫টা থেকে প্রবাসী বাংলাদেশিরা সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটসহ হলুদ খাম ২৫ জানুয়ারির মধ্যে পোস্ট অফিসে জমা দিতে হবে। সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তা ও হেফাজতে থাকা ব্যক্তিরাও এ সুবিধা পাবেন। রাজনৈতিক কর্মসূচি ও দাবি। প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারে নামছেন প্রার্থীরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী কর্মসূচি শুরু করবেন বলে দল জানিয়েছে। অন্যদিকে জামায়াত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে সহিংসতার অভিযোগ তোলে। নির্বাচন কমিশনের প্রতি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।